রেকর্ড করতে পারো। আচ্ছা দেখো, তোমাদের এই যে ক্লাসগুলো নিচ্ছি আসলে ফ্র্যাঙ্কলি স্পিকিং, যেমন তোমাদেরও অনেক কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে বলতে তোমাদেরও সবার ইন্টারনেটে অনেক সমস্যা, তারপর হচ্ছে ডিভাইসের সমস্যা, এটা আমি বুঝতেছি। ঠিক ওইটা মনে করার কোনো ইয়ে নাই যে এটা চিন্তা করো না যে আবার আমরা খুব ভালো যে অবস্থায় আছি। ঠিক আছে, এই যে যা কিছু করতেছি মানে যতটুকু চেষ্টা করতেছি সবকিছু কিন্তু আমাদের নিজেদের ইনভেস্টমেন্টে করতে হচ্ছে। বুঝতে পারছো আমি কি বুঝাতে চাচ্ছি? আমার কথা বুঝছো কি না? জি স্যার। জি স্যার বুঝছি। পুরোটাই নিজেদের ইনভেস্টমেন্টে করতে হচ্ছে। আমার প্রায় তোমাদের ক্লাস নেওয়ার প্রিপারেশন নেওয়ার জন্য এই যে একটা ক্যামেরা নিতে হয়েছে, তারপরে হচ্ছে ক্যামেরাটা যদিও এখনো প্রথম ক্লাসে একটু দেখাইছিলাম, সেটা হচ্ছে ওই যে খাতায় লিখলে ওইটা প্রজেক্ট করা যাচ্ছে। পরে আবার তোমাদের ক্লাস নেওয়ার জন্য স্মার্ট ইয়ে কিনতে হয়েছে, আমার কি বলে পেন ট্যাব কিনতে হয়েছে। সো এগুলা একান্তই পুরোটাই আমার পকেট থেকে যাচ্ছে। এই টাকাটা ইউনিভার্সিটি প্রোভাইড করে। ইভেন দেখা যাচ্ছে যে আমি যদি এখানে থেকে আমি হয়তো নেক্সট উইক থেকে আমার বাসা থেকে ক্লাস নিতে হবে, কারণ এখানে প্রচুর ইন্টারনেটের সমস্যা হচ্ছে, প্রচুর ল্যাগিং, প্রচুর ড্রপ হচ্ছে ইন্টারনেট। ডিপার্টমেন্টটা বলেন স্যার। হ্যাঁ ডিপার্টমেন্টটা বলেন স্যার। বুঝি নাই স্যার বলতেছি যে এই বাজেটগুলোর কথা স্যার ডিপার্টমেন্টে জানাইলে ওখান থেকে স্যার কোনো বাজেট দিবে না? ডিপার্টমেন্ট থেকে যদি বাজেট দিত তাহলে তো আর নিজে কিনতাম না। আরে ভাই স্যারই তো ডিপার্টমেন্ট। এটা সুয়েট ভাই, এটা সুয়েট বাংলাদেশ। সো আমরা অনেক ইয়ে করে মানে নিজেদের, এটা আমি না করলেও হয়তো জাস্ট একটা স্লাইড চালু করে দিতাম, চলে যেত। সো আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে যেহেতু আমি আমার দিক থেকে যতটুকু এফোর্ট দিচ্ছি, কারণ হচ্ছে কিছু কিছু জায়গা থেকে কিছু অবজেকশন আসতেছে। এটা হচ্ছে তোমরা ক্লাস দেখা যাচ্ছে এটা আমাদের হচ্ছে অ্যাটেন্ডেন্স দিয়ে দেওয়ার জন্য যদি এখানে আসার চিন্তা করো, তাহলে কিন্তু এটা আলটিমেটলি আমার লস নাই, কারণ হচ্ছে আমার এই যে জিনিসগুলো আমার হয়ে গেল, আমি হয়তো ইন দ্য ফিউচারে এই জিনিসগুলো ইউজ করতে পারবো। বাট আমি যতটুকু ম্যাক্সিমাম দেওয়ার চেষ্টা করতেছি, ওইটা যদি তোমরা না নিতে পারো তাহলে সেটা আলটিমেটলি তোমাদের লস হবে। এটা বলার কারণ হলো কিছু কিছু অবজেকশন আসতেছে এরকম যে ক্লাসে অ্যাটেন্ড করে দেখা যায় চলে গেছে, বাট যখন ডাকতেছে তখন কোনো খবর নাই। ঠিক আছে, সো এই বিষয়গুলো। আর তোমরা এখন 4th ইয়ারে উঠে গেছো, যদিও 3rd ইয়ারে 2টা পরীক্ষা বাকি, তো 4th ইয়ারে উঠে গেছো, এই জিনিসগুলা বুঝতে হবে যে সব জায়গায় আমাদের যাতে আমার সাথে হয়তো অনেকেরই বিভিন্ন ভাবে ইয়ে হয়, সবকিছুতে চেষ্টা করতে হবে প্রফেশনালিজম থাকার জন্য। তুমি এখানে অনলাইনে ক্লাস করো, তোমার ইউ হ্যাভ দ্য ফ্রিডম। তুমি দেখা গেল যে ক্লাসে অ্যাটেন্ড করে সবকিছু বন্ধ করে দিয়ে কোথাও চলে গেছো, বা ইভেন এমনও হয়েছে যে আমরা শুনছি মানে একজন স্যার অভিযোগ করছে, উনি ইয়ে করতে পারছে যে সে ক্লাসে অ্যাটেন্ড করে পরবর্তীতে সে ওইখানে বসে টিউশনই করাইতেছে। আসলে এটা রিডিকুলাস যে আমরা চেষ্টা করতেছি, তারপরে তোমরা ওই সময়টুকু অ্যাটলিস্ট এই সময়টুকু এখানে দাও। আর হচ্ছে এখান থেকে যদি না নিয়ে যেতে পারো এই সাবজেক্টগুলো, এরকম যে এটা হচ্ছে অনলাইনে যে ক্লাসগুলো হয়ে যাচ্ছে, পরবর্তীতে যে আবার যে আমাকে বলবে যে ক্লাসগুলো রিপিট করেন বা কোনো কিছু, সেটা হয়তো আর ওরকম স্কোপ আর নাই। যে ক্লাসগুলো যেটা হয়ে গেছে এটা হয়ে গেছে। সো আমি আমার দিক থেকে যতটুকু পারি বোঝানোর ম্যাক্সিমাম ট্রাই করব। যদি তোমরা ইনস্ট্যান্ট না বুঝতে পারো তাহলে আমাকে অবশ্যই, আই এম ভেরি মাচ ওপেন, আমাকে অবশ্যই প্রশ্ন করতে পারবো, চ্যাটে প্রশ্ন করতে পারবো। তারপরে হচ্ছে তোমার মনে করো যে আমরা গ্রুপে কি বলে গুগল ক্লাসরুমে দিয়ে দিলাম, আমি সবগুলা ফাইল কিন্তু আগে আপলোড দিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধার জন্য। সো আমি কিন্তু নর্মালি এরকম করি না। নর্মাল ক্লাসে তোমাদের খুব সম্ভবত থার্মোডাইনামিক্স নিয়েছিলাম, থার্মোডাইনামিক্স হচ্ছে ক্লাস শেষ পরে নোটগুলো দিয়েছি। বাট আমি এখন চিন্তা করে দেখলাম যে এটা হচ্ছে আসলে স্টুডেন্টদের একটু সমস্যা হয় যদি আগে থেকে দিই। অ্যাটলিস্ট কিছু স্টুডেন্ট হচ্ছে যারা সিরিয়াস আছে, তারা পড়ালেখা করে
আগে থেকে একটু প্রস্তুতি নিতে পারবে আর কি। আর আমি জানি না এই বন্ধ কিভাবে কাজে লাগাইছো। তোমাদের তো আজকে তো আর ক্লাস নাই নাকি? না স্যার। না হ্যাঁ, স্যার আমাদের কিন্তু এই যে দেখো তোমাদের ক্লাস নেওয়ার জন্য এখন 9টা 5টা অফিস করতে হইতেছে। আজকে থেকে শুরু হয়েছে। গত সপ্তাহ পর্যন্ত জাস্ট আমরা কি বলবো, আর আমরা হচ্ছে শহর থেকে যারা যাতায়াত করি তারা দুপুরে একটা বাস এক্সট্রা চাইছি। ঠিক আছে, দুপুরে জাস্ট একটা বাস এক্সট্রা চাইছি। জাস্ট একটা বাস এক্সট্রা চাওয়ার কারণে এখন আমাদের অফিস টাইম চেঞ্জ করে দিয়েছে, 9টা 5টা করে দিয়েছে। তো আমরা যারা শহর থেকে আসি তাদের জন্য এই যে সারাদিন এসে বসে থাকতে হয়। বাইরের গাড়িতে চলাচল করা, যদিও তোমরা অনেকে জানো আমি একটা অ্যাক্সিডেন্ট করছি, করার পর থেকে আমি নিজে বাইরের গাড়ি চলাচল করাটা প্রিফার করি না আর কি। তোমরাও চেষ্টা করবা যতটুকু সম্ভব, মানে লো ভেহিকল গুলা, যেগুলা লাইট ওয়েট ভেহিকল গুলো আছে, এগুলো একটু অ্যাভয়েড করার আর কি। হ্যাঁ, সিনিয়র স্যার বাসা থেকেও স্যার ক্লাস নেই স্যার, আপনি ইচ্ছা করলে স্যার নিতে পারেন। বাসা থেকে নেওয়া যায়। আমি হয়তো নেক্সট উইক থেকে বাসা থেকে নেওয়া শুরু করব ওইটা। আর অফিসে এসে ট্রাই করছি, অফিসে হয়তো বা নেট, কিন্তু অফিসের বিভিন্ন কাজ থাকে তো ওইটা। আচ্ছা, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে আমি জানি না তোমরা এই ভ্যাকেশন কিভাবে কাজে লাগাইছো, যেহেতু এটা আশা করা যাচ্ছে ভ্যাকেশন কিন্তু আরো বড় হবে। কারণ হচ্ছে তোমাদের ক্যাম্পাস কখন খুলবে এটা নিয়ে সরকারের এখন কোনো ডিসিশন নাই, এবং খোলারও কোনো পসিবিলিটি দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে এই ভ্যাকেশন গুলা চেষ্টা করো নিজের আদার্স কোনো এই যদি স্কিল বাড়ানোর সুযোগ থাকে সেটা চেষ্টা করো বাড়ায় রাখার। ফর এন এক্সাম্পল, যাদের যদি টার্গেট থাকে বাইরে চলে যাওয়ার, তারা কিছু পাবলিকেশনের কাজ বসে রাখতে পারো। আমি সবসময় বলি ইভেন যে কোনো থার্ড ইয়ার থেকেই চেষ্টা করা উচিত হচ্ছে একটা দুইটা পাবলিকেশনের সাথে যুক্ত হওয়া আর কি। পাবলিকেশন যেমন হচ্ছে এবার কুয়েটে একটা কনফারেন্স হচ্ছে, 17 ব্যাচের একটা গ্রুপ একটা পেপার, খুব ভালো একটা পেপার পাবলিশ করছে অলরেডি 17 ব্যাচের। আমি জানি না তোমরা কেউ করছো কিনা। ইভেন আগামী বছর হচ্ছে মেকানিক্যাল কনফারেন্স আসতেছে, তারপরে হচ্ছে সিমিলারলি আগামী বছর বুয়েটেরও কনফারেন্স আসবে, রুয়েটেরও কনফারেন্স আসবে, একই টাইম 3টা কনফারেন্স। সো কনফারেন্স গুলাতে পেপার দেওয়ার চেষ্টা করবা। প্লাস হচ্ছে কনফারেন্সের বাইরেও যারা জার্নাল নিয়ে কাজ করতে চাও, আমাদের অনেক স্যার এখন অনেক রিলেটেড অনেক ফিল্ডে কাজ করে, তাদের সাথে কোলাবোরেশন করে অনেক কাজ করতে পারো তোমরা চেষ্টা। আর একটা হচ্ছে সাথে সাথে যারা বাইরে যাওয়ার চেষ্টা করতেছো, সাথে সাথে এই ভ্যাকেশনে যদি জিআরই প্রিপারেশনটা নিয়ে ফেলতে পারো, ইভেন অনেকে যদি জিআরইটা দিয়েও ফেলতে পারো, তাহলে তোমরা 4th ইয়ারে বের হওয়ার সাথে সাথে ফল 2020টা ধরতে পারবে খুব ইজিলি। সময় বেশি লাগবে, কারণ হচ্ছে যেহেতু এখন তোমাদের ক্লাস হয়ে যাচ্ছে, প্যান্ডেমিকটা শেষ হলেই হয়তো পরীক্ষা হয়ে যাবে, এবং 21-এর আগেই তোমরা 21-এর আগে বলতে মানে 21-এর ফলে যখন অ্যাপ্লিকেশন টাইম, তার আগেই আমাদের সবকিছু রেডি হয়ে যাবে। তো এর মধ্যে যদি দুই একটা পাবলিকেশন থাকে, এটা তোমার সিভিতে এক্সট্রা ওয়েট ক্যারি করবে। আর এর মধ্যে হয়তো অনেকেই অনেক স্কিল ডেভেলপ করছো, অনেক কোর্স করছো, ওই কোর্সগুলো কাজে দেবে। ঠিক আছে, এই কোর্সগুলো কাজে দেবে। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। এই যে ভ্যাকেশন শুধু এখন এই যে একটা অপরচুনিটি, এই অপরচুনিটিটা সবাই কাজে লাগানোর চেষ্টা করতে হবে আর কি। বুঝা গেছে আমার কথা? জি স্যার। আর তাহলে আমরা আজকে শুরু করি। আমরা গত ক্লাসে ট্রান্সপোর্টেশন মেথডের দুইটা সলিউশন মেথড দেখাইছিলাম, যেটাকে আমরা বলছি হচ্ছে বেসিক ফিজিবল সলিউশন। আমাদের 102 জন আসছে, ঠিক আছে আমি শুরু করতে পারি। যেটাকে আমরা বলছি বেসিক ফিজিবল সলিউশন, এবং ওইটার জন্য আমরা দুইটা মেথড অলরেডি ডেসক্রাইব করছি। একটা হচ্ছে আমাদের নর্থ ওয়েস্ট, আর একটা স্যার লোয়েস্ট কস্ট। নর্থ ওয়েস্ট কর্নার মেথড, এনডব্লিউসি, এটাকে সংক্ষেপে এনডব্লিউসি বলে। আর একটা হচ্ছে কি লোয়েস্ট কস্ট মেথড। আচ্ছা, একটু আমার রুমে খুব সম্ভবত ইলেকট্রিসিটি একটু, এই যে দেখছো চুয়েটে কত সমস্যার মধ্যে এখন আবার ইলেকট্রিসিটি চেষ্টা করতেছে।
আচ্ছা আমরা আরেকটা কি মেথড যেন বলছিলাম, লোয়েস্ট কস্ট The lowest cost method. জি স্যার। লোয়েস্ট কস্ট মেথড। দুইটা মেথডই সলভ করে আমরা দেখছি যে আমাদের যে ফাংশনটা, অবজেক্টিভ ফাংশন যেটা, সেটার ভ্যালু চেঞ্জ হচ্ছে, তাই না? জি স্যার। ডিফারেন্স আছে। এবং আমরা বলছি এই যে সলিউশনটা আমরা পাচ্ছি এটাকে আমরা বলতেছি হচ্ছে কি বেসিক ফিজিবল সলিউশন। এবং এই বেসিক ফিজিবল সলিউশন থেকে আমরা আরেকটা সলিউশন পাবো, সেটাকে আমরা বলতেছি হচ্ছে অপটিমাল সলিউশন। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে অপটিমাল সলিউশন। এখন আমরা আরেকটা নতুন মেথড দেখবো আজকে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে ভোগলস মেথড। যেটা এই মেথডটা ইউজ করে আমরা যে কোনো একটা ট্রান্সপোর্টেশন প্রবলেমের বেসিক ফিজিবল সলিউশনটা আমরা বের করতে পারবো। এখানে কেউ একজন যদি পড়ো, এখানে পড়লে খুব সহজে বুঝতে পারবো যে আসলে কিভাবে করতে হবে। আমরা ডিটেইলস আমরা রিডিং করার আগে আমরা একটা ডাইরেক্ট প্রবলেমে চলে যাব। আমি ওই দিনের মতো প্রবলেমের একটা অংশ আমি দেখাবো, বাকি অংশটুকু তোমাদেরকে নিজেদের সলভ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এইখানে যেটা করতে হবে, এই মেথডটা কিন্তু ওই দুইটা মেথড থেকে কমপ্লিটলি ডিফারেন্ট। হ্যাঁ, কমপ্লিটলি ডিফারেন্ট। প্রথমে আমাদের এরকম একটা প্রবলেম দেয়া থাকবে। এগুলো হচ্ছে আমাদের কি বলতো, 6টা কি ইউনিট six প্রাইস টা- স্যার, ইউনিট হ্যাঁ? প্রাইস, ইউনিট প্রাইস মানে কস্ট, যেটা কস্ট। ইউনিট কস্ট। এটা হচ্ছে, এটা যদি 1 সে এটা হচ্ছে P1, এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2, এটা হচ্ছে কত C3, এটা হচ্ছে P2। তাহলে প্ল্যান্ট 1 থেকে লোকেশন 1 বা সিটি 1 এ যাইতে আমার কস্ট হচ্ছে $6 বা 6 টাকা। প্ল্যান্ট 1 থেকে সিটি 2 তে যাইতে আমার কস্ট হচ্ছে 7 টাকা। এই 10 হলো কি? এই 10 হলো আমার সাপ্লাই। প্ল্যান্ট 1 এ 10 ইউনিট সাপ্লাই দিতে পারে, দ্যাট মিন্স এটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি, এর বেশি সে পারবে না। আর এই 15টা কি? এই 15টা হলো ডিমান্ড, Demand. সিটি 1 এর সিটি 1 এর ডিমান্ড। সিটি 1 কতটুকু হচ্ছে ডিমান্ড, এর বেশি হতে পারে। ডিমান্ডটা সবসময় কি হবে? গ্রেটার অর ইকুয়াল নাকি লেস দেন অর ইকুয়াল বলতো? ডিমান্ডটা যদি আমি কনসিডার করি তাহলে সেটা কি হবে? greater than equal গ্রেটার অর ইকুয়াল। Greater or equal. এইটা চাইতে বেশি হতে পারে, কম হবে না ডিমান্ডটা। আর সাপ্লাইটা সবসময় কি হবে? ম্যাক্সিমাম লেস দেন অর ইকুয়াল, যে ম্যাক্সিমাম এটা হবে, এর বেশি হবে হতে না। পারবে না। তাহলে আমরা ভোগলস মেথডটা ইউজ করব এইভাবে। আমরা পেনাল্টি বের করব, এটাকে আমরা বলবো হচ্ছে কি পেনাল্টি। কি পেনাল্টি বের করব? আমরা দুইটা পেনাল্টি বের করব, একটা হচ্ছে রো পেনাল্টি, একটা হচ্ছে কলাম পেনাল্টি। খেয়াল করো, প্রথম কাজ হচ্ছে আমাদের কি করা? প্রথম কাজ হচ্ছে ব্যালেন্স কিনা এটা চেক করা, ঠিক আছে? ব্যালেন্স কিনা কিভাবে বুঝবো আমরা? ডিমান্ড আর সাপ্লাই ইকুয়াল কিনা। সাপ্লাই এবং ডিমান্ড যোগ করলে সমান হবে। এরপরে সেকেন্ড কাজ হচ্ছে পেনাল্টি বের করা। পেনাল্টি, দুইটা পেনাল্টি বের করবে, একটা হচ্ছে রো পেনাল্টি, একটা হচ্ছে কলাম পেনাল্টি। পেনাল্টিটা কি? পেনাল্টিটা হলো, পেনাল্টি is the difference between two lowest cost in the respective row and column. বুঝতে পারছো কিনা? যে টু লোয়েস্ট কস্ট, এই যে কস্ট গুলা 6, 7, 8, 15,
80, 78. Two lowest cost in the respective row, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে রো পেনাল্টি, এন্ড রেসপেক্টিভ কলাম তখন সেটাকে আমরা বলবো কি কলাম পেনাল্টি। তাহলে আমরা যদি প্রথম রোটা কনসিডার করি, এই যে এই রোতে আমার টু লোয়েস্ট কোনটা 6 আর 7 6 and 7, তাহলে আমরা এই দুইটা ডিফারেন্সটা বের করব। এই জন্য বলছি পেনাল্টি ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু লোয়েস্ট কস্ট ইন দ্য রেসপেক্টিভ রো এন্ড কলাম। তাহলে এখানে আমার লোয়েস্ট হচ্ছে 6, তারপরে লোয়েস্ট হচ্ছে 7, তাহলে দুইটা ডিফারেন্স এই যে এটা হচ্ছে আমার রো পেনাল্টি। তারপরে সিমিলারলি আমরা এখানে বের করব, এখানে আমার লোয়েস্ট হচ্ছে 15, নেক্সট লোয়েস্ট হচ্ছে কত 78, তাহলে এই দুইটার ডিফারেন্স বের করব। আর ডিফারেন্সটা অলওয়েজ কিন্তু পজিটিভ ডিফারেন্সটা আমরা বড়টা থেকে ছোটটা, ঠিক আছে? আবার ডিফারেন্সটা যাতে নেগেটিভ না হয়ে যায়, নেগেটিভ ডিফারেন্স করা যাবে না। দ্যাট মিন্স 6 থেকে 7 করব না, আমরা 7 থেকে 6 করব এইভাবে। এরপরে এই পাশে যদি আবার কলামে আসি, একই কাজ। কলামে আমরা কি করব? কলামে আমরা দেখব যে হ্যাঁ আছে তো দুইটা স্যার, আছে দুইটা, দুইয়ের অধিক থাকতে পারে একই ভাবে রো এর মধ্যে। তখন হচ্ছে আমরা কি করব? তখন হচ্ছে ওই আগের মতো চুজ করব যে কয়টা কোন দুইটা হচ্ছে লোয়েস্ট, তখন ওদের ডিফারেন্স করব। যেহেতু এখানে দুইটা আছে, আমার যদি তিনটা থাকতো তাহলে তিনটার মধ্যে আমরা কম্পেয়ার করতাম, তিনটার মধ্যে কি করতাম? কম্পেয়ার করতাম। তাহলে এটা হচ্ছে 15 - 6 9, এটা হচ্ছে কত 80 - 7 73, এটা হচ্ছে 78 - 8, এটা হচ্ছে 70। তাহলে আমরা স্যার হ্যাঁ বলো স্যার এখানে আমরা রো পেনাল্টিতে 80 - 78 করলাম না কেন? হ্যাঁ এই রো পেনাল্টিতে সেকেন্ডটার ক্ষেত্রে 78 করলাম। আমি বলছি কি penalty is the difference between the two lowest cost. Lowest cost, প্রথম lowest cost হচ্ছে 15, পরেরটা কোনটা? আচ্ছা ঠিক আছে, 80 না 78, তাহলে এই দুটোর মধ্যে হবে। আমি ডিফারেন্স 80টা তো হলো ম্যাক্সিমাম, লোয়েস্ট না, ঠিক আছে? বুঝতে পারছো তুমি ফিরোজ আহমেদ? আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে এইভাবে এই প্রথম কাজ হচ্ছে আমাদের এইভাবে এই রো পেনাল্টি এন্ড কলাম পেনাল্টিটা বের করা। তাহলে এটাতে তো কারো কোনো প্রবলেম নাই নাকি? না স্যার, এতটুকু আমরা বুঝতে স্যার। পারছি। জি স্যার। সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে উই নিড টু আইডেন্টিফাই। সেকেন্ড কাজ হচ্ছে স্টেপ 2। স্টেপ 1 এই যে এখানে দেখতে বলা হচ্ছে কি পেনাল্টি। স্টেপ 2, আমরা যদি স্টেপ 2 তে যাই, আইডেন্টিফাই দা ম্যাক্সিমাম পেনাল্টি। আমরা এখন আইডেন্টিফাই করব ম্যাক্সিমাম পেনাল্টিটা কোথায়। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে 1, এটা হচ্ছে 63, এটা হচ্ছে 9 73 70। তাহলে আমরা দেখতেছি কি এই ম্যাক্সিমাম পেনাল্টিটা এখানে, দিস ইজ দ্য ম্যাক্সিমাম পেনাল্টি। সেটা স্যার যে কোনো একটা তো হইতে পারে, রো অথবা কলামে। হ্যাঁ, রো অথবা কলাম যে কোনো জায়গায় হতে পারে। জি স্যার, বুঝছি। রো অথবা কলাম এক জায়গায় হবে, হয় একটা রোতে পাবো অথবা আরেকটা কলাম। এমন হতে পারে ওই যে আমরা দেখাচ্ছি না গত ক্লাসে এই লোয়েস্ট কস্ট মেথড, দুই জায়গায় সমান হয়ে গেছে, তখন ডিসিশনটা আমরা কিভাবে নেব? আমরা তখন ডিসিশনটা এমন ভাবে নিতে হবে, সেটা আমরা একটু পরে আসতেছি। আমরা আইডেন্টিফাই করে ফেললাম আমাদের ম্যাক্সিমাম পেনাল্টিটা কোথায়। এটা কি কোনো কলামে হচ্ছে নাকি এটা কোনো রোতে হচ্ছে, বুঝা গেছে? তাহলে আমরা আইডেন্টিফাই করে ফেললাম যে এই কলামটাতেই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পেনাল্টি। ম্যাক্সিমাম কি পেনাল্টি। তাহলে আমরা এই কলামেই কি করব? সাপ্লাই দিব। তাহলে এই কলামে আমাদের ডিমান্ড হচ্ছে 5, সাপ্লাই হচ্ছে কত 10। কোথায় সাপ্লাই দিব এখন বলো, কোথায় দিব? যেখানে স্যার ম্যাক্সিমাম পেনাল্টি। হ্যাঁ, ম্যাক্সিমাম পেনাল্টি এই কলামেই দিব। এখন এই কলামের কোন সেলে দিব? 7 স্যার, যেটাতে কস্ট কম।
যেটাতে সবচাইতে কস্ট কম। কম। ঠিক আছে, ওই সেলের মধ্যে আমরা যতটুকু অ্যাসাইন করতে পারি ঠিক ততটুকু দেব। এখানে 5 এর বেশি আমি দিতে পারবো না, কারণ হচ্ছে এই কলামের ডিমান্ডই হচ্ছে আমার কত, 5। তাহলে আমার সাপ্লাইটা চেঞ্জ হয়ে গিয়ে এখন কত হইলো, 5। এই কলাম পুরোটাই ক্লোজ কমপ্লিট হয়ে গেছে। দ্যাট মিন্স এটা আমি ক্রস করে দিতে পারি। এই যে নেক্সট আমাদের এটা আমরা কি করলাম? স্যার বুঝি নেই, আবার একটু বলবেন এটা? আমরা কলাম পেনাল্টি এবং রো পেনাল্টি তো বের করে ফেললাম প্রথমেই, এটা তো বুঝতে পারছি। আমরা সেকেন্ডে কি করব? এই যে এইখানে সেকেন্ড স্টেপ, আইডেন্টিফাই দ্য লার্জেস্ট পেনাল্টি এন্ড আইডেন্টিফাই দ্য লার্জেস্ট পেনাল্টি। আমাদের লার্জেস্ট পেনাল্টিটা খুঁজে বের করতে হবে। আমরা এখানে পাইলাম আমাদের লার্জেস্ট পেনাল্টি হচ্ছে 73, যেটা হচ্ছে এই কলামটার মধ্যে, যেটা হচ্ছে কোথায়, এই যে এই কলামটা, এটার মধ্যে। এতটুকু তো বুঝছো? জি এই স্যার। কলামটার মধ্যে। এখন আমরা এই কলামের মধ্যেই অ্যাসাইন করব। কোথায় অ্যাসাইন করব? যেখানে কস্টটা হচ্ছে লোয়েস্ট, যেখানে কস্টটা হচ্ছে কি লোয়েস্ট। মানে এই কলামের যে যতগুলো সেল আছে, এখানে যদি 100টা সেল থাকে, মনে করি এই কলামে ধরে নাও, মনে করি এই কলামে যদি 100টা সেল থাকে, একটা সেল খুঁজে বের করতে হবে যে সেলের মধ্যে কস্টটা হচ্ছে কি সবচাইতে কম। যে সেলে কস্টটা সবচাইতে কম, ওই সেলের মধ্যে আমরা যতটুকু দিতে পারি ততটুকুই অ্যাসাইন করব। সো আমরা দেখতেছি এই কলামের মধ্যে আমার একটা সেলে কস্ট হচ্ছে 7, আর একটা সেলে কস্ট হচ্ছে 80। কিন্তু এই কলামের আমার ডিমান্ড ছিল হচ্ছে 5, আমার সাপ্লাই ছিল হচ্ছে 10। তাহলে আমি দিতে পারবো কত? আমি দেখতেছি যে আমি এখানে দিতে পারতেছি এখন, কারণ হচ্ছে আমার এটা হচ্ছে লোয়েস্ট। তাহলে এখানে কত দিতে পারবো? দিতে পারবো হচ্ছে এই যে ডিমান্ড হচ্ছে 5, তাহলে এই ইউনিটটা দিতে পারবো। আবার যদি এমন হইতো ডিমান্ড আছে 15, তাহলে কত দিতে পারতাম? 10 দিতে পারতাম স্যার। তখন দিতে পারতাম হচ্ছে 10, কারণ হচ্ছে এই সাইডে আমার সাপ্লাই হচ্ছে 10। জি স্যার, এর বেশি দিতে পারবো না। বুঝা গেছে? জি স্যার। তাহলে এই কলাম শেষ, এখানে এই ডিমান্ডটা কমপ্লিট হয়ে গেল। আবার সেকেন্ড সিমিলারলি আমরা আবার আগের মতো আগের প্রসেসে করব। আবার আগের প্রসেসে কি করব? রো পেনাল্টি এন্ড কলাম পেনাল্টি আমরা বের করব। তাই ভাই কি সিগনেচার লাগবে নাকি? কলম আছে? মঙ্গলবার না? আচ্ছা, একইভাবে আমরা কি করব? পেনাল্টি গুলো আবার বের করব। আমরা এই রোতে দেখতেছি, এখন দেখো এই কলামটা কিন্তু পুরাটাই বাদ। দ্যাট মিন্স হচ্ছে এখানে যতগুলো সেল আছে ওই সেলগুলো সবগুলা বাদ হয়ে গেছে। এটা আর কোনো কিন্তু কাউন্টে আর আসবে না। বুঝতে পারতেছ আমার কথা? জি স্যার, বুঝছি স্যার। এটা ক্রস মানে ওই আগের মতো, ক্রস মানে এটা আর কোনো কাউন্টে আসবে না, এটা বাদ। তার মানে স্যার যতবার কলাম বাদ যাবে ততবার স্যার আমাদের পেনাল্টি বের করতে হবে স্যার। মানে কলাম বাদ যাক আর রো বাদ যাক, যেটাই বাদ যাক, মানে পেনাল্টি প্রত্যেকবার বাইট করে করে সামনের দিকে আগাইতে হবে আর কি। জি স্যার। বুঝতে গেছে? তাহলে এবার আমাদের এইখানে এই রোতে আমাদের সেল আছে কয়টা? এই একটা দুইটা, তাহলে আমরা 6, 8, তাহলে এখানে অটোমেটিক আমাদের বেড়ে যাচ্ছে 2, এটাতে ডিফারেন্স একটা, এটাতে হচ্ছে এটা, সিমিলারলি এখানে এটা। এখন আমরা আবার সেকেন্ড স্টেপের মতো আবার যাব, এখানে আবার খুঁজে বের করতে হবে কি ম্যাক্সিমাম পেনাল্টি কোথায়। পেনাল্টি স্যার। হ্যাঁ, তাহলে ম্যাক্সিমাম পেনাল্টি হচ্ছে এখানে। ম্যাক্সিমাম পেনাল্টি এখানে কত? 70। তাহলে এই ম্যাক্সিমাম পেনাল্টি দ্যাট মিন্স এই কলামের মধ্যে আমার ম্যাক্সিমাম পেনাল্টি। এখন এই কলামে আমার ইয়ে কত? ডিমান্ড 5। লোয়েস্ট কত? লোয়েস্ট কত? 8 স্যার। লোয়েস্ট হচ্ছে 8। দ্যাট মিন্স আমি এই ঘরে দিতে পারবো কত? দিতে পারবো 5 দিতে পারবো। সাপ্লাই হচ্ছে 5, ডিমান্ড হচ্ছে কত? 5। তাহলে আমি এখানে দিব কত? 5 ইউনিট। তাহলে এই কলামও কি বাদ? বাদ। এই রো কিন্তু বাদ হয়ে গেছে। কেমনে বাদ হইলো বলো? আমার সাপ্লাই শেষ তো স্যার। সাপ্লাই শেষ। বুঝতে পারতেছো? জি স্যার, বুঝছি স্যার। জি স্যার। সাপ্লাই শেষ। তাহলে আর বাকি রইলো কি? এই একটা জায়গা বাকি আছে।
তার মানে হচ্ছে যা আছে এখানে তাই সব দিয়ে দিতে হবে। এখানে ডিমান্ড আছে 15, এখানে সাপ্লাই আছে কত 15। যা আছে আমি তাই দিয়ে দিব। তাহলে আমাদের সলিউশনটা কি আসলো? সলিউশনটা আসলো এরকম, আমরা দেখতে পাচ্ছি সলিউশনটা আমাদের আসতেছে x21 equals to 15, x12 equals to 5, x13 equals to 5. This is the basic feasible solution. এই যে আমরা এভাবে পেয়ে যাব। এই যে আমি এটা যেটা বললাম x12 5, x13 5, x21 15। এখানে x11 0 দিছে কেন বলতে পারবা? এখানে সাপ্লাই 0 তো, সো এখানে আর কিছু করার নাই, এটা অটোমেটিক বাদ হয়ে যাবে আমাদের। সো একটা ঘর বাকি থাকবে আমাদের। তাহলে আসো আমরা আরেকটু বড় একটা প্রবলেম সলভ করি, ওই প্রবলেমটা সলভ করে তারপরে দেখব। আমরা একটা প্রবলেম নেই যেটা আমরা এখন সলভ করব। আমরা আগের প্রবলেমটার মতো একটা প্রবলেম নেই, এটা তোমরা সবাই আমার সাথে সলভ করবা এবং আমাকে বলবা কোনটার পরে কি হবে। আমি যে কাউকে জিজ্ঞেস করব, সে আমাকে আনসারটা দেবা। আমরা তিনটা প্ল্যান্ট আছে আমাদের হাতে এবং 4টা সিটি আছে। এটা হচ্ছে প্ল্যান্ট 1, প্ল্যান্ট 2, প্ল্যান্ট 3, সিটি 1, সিটি 2, সিটি 3। আমি র্যান্ডমলি আমার ইচ্ছা মতো কস্ট দিলাম, সে $80, $20, 30, 50, 66, 79, 32, 63। এটা আমরা ধরে নিলাম, এটা হচ্ছে 33, এটা হচ্ছে 45, এটা হচ্ছে 69, এটা ধরে নিয়ে হচ্ছে 80। এখন এই প্লান্টের আমরা ধরে নিই এটা হচ্ছে আমার 250, এটা হচ্ছে 100, এটা হচ্ছে 100। তাহলে আমাদের সাপ্লাই কত হলো? সাপ্লাই হলো কত? 450। আমাদের ডিমান্ডও কত হইতে হবে? 450 হতে হবে। তাহলে আমরা ধরে নিই 100, 150, 200 কত হলো? 450 হয়ে গেছে স্যার। এখানে আচ্ছা, 150 আর 50 এটা দিলে হবে। 100 আর এটা ধরে নিয়ে হচ্ছে আমাদের 100। তাহলে এই প্রবলেম আমরা সলভ করতে হবে। তাহলে আমরা যদি বোগস মেথডে যাই, প্রথম আমাকে রো পেনাল্টি টা করে বের করে বলো। রো পেনাল্টিটা বের করো ফার্স্টে। 10, 28, 12 হবে। নো, তোমরা বের করো, আমাকে মুখে বলার দরকার নাই।
কাগজ কলম বের করো। রোল 34 আছে, রোল 34। Yes, sir. তুমি দেখাও তো, প্রথমটা আমাকে একটু দেখাও কত কত আসছে। তুমি ভিডিওটা আমার খাতাটা সামনে এনে দেখাও। করো তুমি, তোমার ইয়েটা চালু করো। মিউট হয়ে আছো, আনমিউট করো। স্যার আমার খাতা স্যার একটু ছোট স্যার, প্রথমটা আসছে স্যার 10। প্রথমটা 10, তারপরটা স্যার তারপরটা আসছে 31। তাহলে দাঁড়াও একটু একটু, এটা হচ্ছে 10, এটা কত? 31। 31, তারপরটা আসছে 12। 12। ওকে, গুড। নেক্সট রোল 109। Yes, sir. তুমি কলামটা দেখাও। স্যার স্যার ব্রো পেনাল্টি স্যার ওটা স্যার 28 হবে স্যার, মাঝখানেরটা স্যার। 28। Yes, sir. স্যার ও স্যার সরি স্যার, আমি স্যার ভুল লিখছিলাম। তুমি কলামটা দেখাও। ঠিক আছে কলম করছিলাম স্যার। এখনো কম নাই। প্রথমটা 30, পরেরটা স্যার 12। প্রথমটা কত? 30। এটা 30 না? Yes, sir. এটা কত? পরেরটা স্যার 12 স্যার, 12। এটা 12 এটা স্যার 39। এন্ড স্যার এটা স্যার 16। এখন সবাই বলো এগুলো ঠিক আছে কিনা? স্যার লাস্টেরটা তো 14 হবে স্যার। স্যার সরি না, স্যার, ঠিক আছে, 14 ঠিক স্যার। 66 আচ্ছা 16 ঠিক আছে স্যার। স্যার 16 স্যার ঠিকই আছে। 16 হবে স্যার। 16 হবে স্যার। 16 হবে স্যার। কেন 16 হবে কেন? স্যার 60 minus আর 50 66 ডিফারেন্স। লোয়েস্ট দুইটার মধ্যে ডিফারেন্স তো। ঠিক আছে, তাহলে এটা ঠিক আছে। তাহলে এখন আমাদের নেক্সট কাজ কি? ম্যাক্সিমাম পেনাল্টি। ম্যাক্সিমাম পেনাল্টি বের করা। ম্যাক্সিমাম পেনাল্টি কোথায়? 9 স্যার, 39 থার্ড থার্ড কলাম। দ্যাট মিন্স এই যে সিটি 3 তে, এখানে আমাদের ম্যাক্সিমাম পেনাল্টি। এখন তাহলে সিটি 3 ম্যাক্সিমাম পেনাল্টিতে বের, দ্যাট মিন্স আমরা এই কলামে দিতে পারবো। জি স্যার। এখন কোন জায়গায় দিব? স্যার ফার্স্টটাতে স্যার 30, যেখানে কস্ট 30। 30 এই যে এখানে দেবো আর কি আমরা। জি স্যার। এখন তাহলে আমাকে নেক্সট দেখি আমি কাকে খুঁজে পাই। রোল 96। यस सर। হ্যাঁ তুমি বলো কত কত হবে, কোথায় কত হবে? তুমি ভাই তোমার চেহারাটা দেখাও। 96 দেখি, তোমাকে একটু দেখি, অনেকদিন দেখি না। Absent. নাই তাহলে না? ওকে জানাই দিও ও আজকে অ্যাবসেন্ট, ও আজকে অ্যাটেন্ডেন্স 0। এরপরে রোল 125 আছে, 125। 125 রায়ান রিয়াদ 125।
অ্যাবসেন্ট। এই যে আমি শুরুতে বললাম রায়হান একটু আগে ছিল স্যার। এই যে আমি রায়হান একটু আগে রেসপন্স করছিল তো স্যার। রোল 48 আছো? রোল 48। জি স্যার। বলো, তুমি বলো। এখানে তোমার চেহারাটা একটু দেখাও পারলে, দেখায় তুমি বলো এই 30 যেখানে আছে এখানে কত হবে, কত ইউনিট দিতে পারবো? লিখছো প্রবলেমটা? লিখছো খাতা লিখছো? না স্যার লিখি নাই। কেন দেখা যাচ্ছে না নাকি অন্য কোনো কারণে খাতা নাই? স্যার খাতা আছে। তাহলে নাকি প্রবলেম লেখা দেখা যাচ্ছে না? আচ্ছা বলো এখানে কত হবে? এই যে এই জায়গাটা কত হবে? স্যার আমার ওই চেয়ার নাড়াইতে গিয়ে স্যার মডেমের তারটা খুলে গেছিল। আচ্ছা ঠিক আছে। That's really frustrating. ঠিক আছে, আমি শুরুতে যে বলছিলাম স্যার আনসার দিতে গেছিলাম ওখানে চেয়ারটা নড়ে গেছে দেখে স্যার। আরে ঠিক আছে, আমি তোমার কথা বলতেছি না, যে ওভারঅল এটা আসলে ফ্রাস্ট্রেটিং। স্যার 100 হবে না স্যার? যেটাই হোক, আমি যাকে জিজ্ঞেস করছি সে তো আসলে আনসার দেওয়া হচ্ছে, সে তো বসে আছে। দ্যাট মিন্স সে এতক্ষণ ছিল না, ঘুম থেকে উঠে হঠাৎ করে আমি বলার পর লাভ দিয়ে বসছে। না স্যার ছিলাম স্যার। তুমি ছিলে কি করছো এতক্ষণ? এখানে একটা হতে পারে আমি জাস্ট আমার মতো করে ক্লাস চালায় নিয়ে যাবো শুধু। দ্যাট মিন্স হচ্ছে ওইটাই হচ্ছে বেস্ট অপশন হবে আর কি এখন, কারণ হচ্ছে শুধু স্যার হয়তো স্যার এই দুপুরের টাইমের জন্য স্যার হয়তো এই অবস্থা স্যার। সকালে স্যার আমরা সবাই স্যার রেসপন্সিবল মানে থাকি স্যার। আচ্ছা ক্লাস কয়টা হয়েছে তোমাদের? স্যার সকালে স্যার 3টা হয়েছে স্যার। ঠিক আছে, এখানে আমাদের কত হবে স্যার? 100 ইউনিট দিতে পারবো। তাহলে আমাদের এখানে 150, এখানে আমাদের এই যে রোটা প্ল্যান্ট 1 এ যেই আমাদের ইয়েটা সাপ্লাইটা, এটা এখন কি হয়ে যাবে? কমে যাবে। ওকে, তাহলে এটা কমে আমাদের এখন হবে 150। আর এদিকে এই ডিমান্ডটা ফুলফিল হয়ে গেল। তাহলে দ্যাট মিন্স এই কলামটা ক্রস পুরোটাই ক্রস। এখন নেক্সট আমাদের কি করতে হবে? এটাকে যদি আমরা আবার আমাদের আবার পেনাল্টি বের করতে হবে, রো পেনাল্টি কলাম পেনাল্টি আবার আগের মতো বের করতে হবে। তাহলে আমরা যদি সেকেন্ড পেনাল্টিটা আবার বের করি, তাহলে আমি যদি একটু জাস্ট মনোযোগ দিয়ে, পরীক্ষার খাতা এই জন্যই বলছি যে তোমরা কি করবা, প্রত্যেকবারে নতুন নতুন টেবিল ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ এই যে এলোমেলো হয়ে যাবে, ভুল করে ফেলবা। খুবই সহজ পদ্ধতিগুলা, একদম এই যে পেন্সিল এই স্কেল ধরে খুব সুন্দর করে বক্স এঁকে স্কয়ার এঁকে করতে হবে এরকম না, আমি যেভাবে ফ্রি হ্যান্ডে করতেছি সেভাবে করে ফেলবো। আর একটা জিনিস খেয়াল রাখবা, যখন পরীক্ষায় তোমাদের প্রশ্ন হাতে পাবা, শুরুতেই চেষ্টা করবা সিপিএম পার্টে যে প্রবলেমটা আছে নেটওয়ার্কিং, এটা খুব সম্ভবত ওইটা পাবেল স্যার পড়াবে, আমি জানি না শুরু করছে কিনা। সিপিএম পার্ট
এটা সবার আগে আনসার করে ফেলবা। সেকেন্ড হচ্ছে ট্রান্সপোর্টেশন ধরবা, এবার যে সেকশনে থাকো, বুঝে গেছে? ফার্স্ট হচ্ছে, কারণ এগুলোতে একটু সময় বেশি লাগবে, সিপিএম পার্টের সময় একটু বেশি লাগে, এরপর হচ্ছে ট্রান্সপোর্টেশন সময় বেশি লাগে। আরেকটা ম্যাথ আছে যেটাকে বলা হচ্ছে এমআরপি এমপিএস, ঠিক আছে? এই তিনটা প্রবলেমে একটু সময় বেশি লাগে। তুমি যদি এক জায়গায় ভুল করো পুরা প্রবলেমটা ভুল হয়ে যাবে। এই জায়গায় এই দুইটা টাইপের প্রবলেম আর কি। সো এগুলো যখন আসবে পরীক্ষার খাতায় খেয়াল রাখবা যে শুরুতেই নেটওয়ার্কিং এর প্রবলেম গুলা সিপিএম পার্ট, এন্ড থার্ডে এটা করবা। আচ্ছা, সেকেন্ডে ট্রান্সপোর্টেশন, থার্ডে এটা করবা। তাহলে আমরা রো পেনাল্টি 2 যদি বের করি, এটা যদি 1 হয়, তাহলে আমরা এখন দেখতেছি আমাদের সেল বাকি আছে এটা এটা এটা। তাহলে আমরা এখানে পাবো কত? 30। এখানে পাবো কত? 31 12 আগের মতই। সিমিলারলি এখানে যদি আমরা কলাম পেনাল্টি বের করি 30 12 16, এদিকে কত হবে? 30 সেম থাকে স্যার। এবার 12 16 এটা কোথায় হলো? 31 2 নম্বর রোতে 31। এই রোতে আমাদের এখন কিছু একটা দিতে হবে, এই রোটাতে, প্ল্যান এর যে রোটা, এই রোটাতে। তাহলে এখন কোথায় দিব?32 তে এই জায়গাটা আমরা দেখো কত দিতে পারবো এখন, সেটা আমরা 100 দিতে পারবো, কারণ হচ্ছে এখানে আমাদের সাপ্লাই 150 কিন্তু সাপ্লাই আছে 100, তাহলে এখানে সে দিতে পারবে 100। তাহলে এটা 0 হয়ে গেল। দ্যাট মিন্স হচ্ছে এই রোটা পুরাটা কি ক্রস। এবার আবার কি করতে হবে? 50 দিতে হবে, 45 এ 50 দিতে হবে। হ্যাঁ 45 এ 50 দিতে হবে। নো ওইটা এখন ডিসাইড করা যাবে না, ওইটা 0 হয়ে যাবে স্যার। ওইটা ডিসাইড করা যাবে না, ওইটা আমরা পরে ডিসাইড করব। আবার আমাদের পেনাল্টি হিসাব করতে হবে। তাহলে এখন আমরা আগের মতো রো পেনাল্টি 3 পাবো। কত পাবো দেখো? 30। এই রোটা বাকি, এই রোটা দেখো কত, আবার আগের মতো এটা কত? 30। এই রো নাই, চলে আসবে সরাসরি এখানে চলে আসবে। তাহলে এটা কত? 12। সিমিলারলি আমরা কলাম পেনাল্টি আবার আগের মতো পাবো 30। এটা কত? না এটা কত হবে? 47। 47 তাই না? 47। এটা হচ্ছে কত? 45 20 25 25 এটা নাই, এটা কত হবে? 30 আমাদের ম্যাক্সিমাম আসতেছে কোথায়? 47 47টা যদি ম্যাক্সিমাম, তাহলে আমরা এই কলামটা মানে C1 টা হচ্ছে আমাদের এখন টার্গেট। 33 তে দিব। 33 100 দিয়ে দিব স্যার। 100 দিয়ে দিব। আমরা কি করব? 100 দিতে পারবো, কারণ হচ্ছে ডিমান্ড 100, স্যার সাপ্লাই 100, তাই না? জি স্যার। রো কলাম দুইটা বাদ যায় যাবে। তাহলে এটা রো বাদ, কলাম দুটো, এটা বাদ। ওই যে একজন আছে 45 এ দিতে বলছো, দেখছো 45 এ কিছু আসতেছে না, ওটা বাদ গিয়ে গেছে। এটা বাদ হয়ে গেছে। জি স্যার বুঝছি। ঠিক আছে, কলামটা বাদ যাবে স্যার, যেহেতু আমার ডিমান্ড শেষ। ডিমান্ড শেষ। এখন কোথাও কি কিছু বাকি রয়েছে? কোন ডিমান্ড? জি স্যার, বাকি C2 তে আছে। হ্যাঁ C2 তে P1 স্যার এখানে 50 বাকি স্যার। এখানে 50 হবে স্যার। P1 বাকি আছে। তাই না? यस স্যার। এখানে স্যার 50 বাকি আছে স্যার। আর এখানে কত আছে? 100 বাকি আছে স্যার। 100 নাকি 150? 150 টোটাল দিছে স্যার 150 কত বাকি? এখানে 100 বাকি স্যার। 100 বাকি। তাহলে দেখো এখন কিন্তু সহজ হয়ে গেছে। এখন তুমি যদি পেনাল্টি না বের করো তাহলে কিন্তু সলিউশন হয়ে গেছে। স্যার তো সিটটা দিয়ে দিতে হবে। হ্যাঁ এখানে দিতে পারবো আমি 100। জি স্যার। হয়ে গেছে, সমাধান হয়ে গেছে। স্যার একটা কোশ্চেন ছিল। আর আমি আপনি করার আগে ভুলবশত মানে পেনাল্টি আমি একবারই বের করছি, পেনাল্টি কলাম পেনাল্টি একবারই বের করছি। একবার করেও স্যার আপনার সাথে রেজাল্ট মিলে গেছে।
স্যার এই ক্ষেত্রে এটা হয়তোবা সামাও মিলে গেছে কিন্তু এটা সবসময় মিলে না। আচ্ছা স্যার, মানে প্রতিবার আমার প্রত্যেকবারে প্যানেলটি তোমাকে কারেন্ট পেনাল্টি করা করে লাগবে। যেতে হবে। এটা হয়তোবা আমার এই যে ভ্যালুগুলোর কারণে হয়তো মিলে গেছে, মানে হচ্ছে যে যে ভ্যালুগুলো আমি পুট করছি কস্টের, ওই কস্টটা হয়তোবা কোনো কারণে এটা এরকম হয়েছে, কিন্তু সবসময় এরকম হবে না। ঠিক আছে, এই সবসময় এটা হবে না। খেয়াল রাখতে হবে যে প্রত্যেকবারে আমাদের কি করতে হবে, রো পেনাল্টি কলাম পেনাল্টি ক্যালকুলেশন করে 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 সামনের দিকে যাইতে হবে, একবার করে। ঠিক আছে, লাস্টে এসে এখন আমরা এখানে দেখলাম যে এখানে এই এই ঘরে আমি যদি পেনাল্টি হিসাব করি তাহলে দেখো এখানে যদি পেনাল্টি হিসাব করতাম তাহলে শুধু এই রোটা বাকি ছিল, আর কিছু বাকি নেই। এখানে পেনাল্টি হচ্ছে 30, আমার প্রথমে যাইতে হচ্ছে 20 এর ঘরে, এইখানে যাইতো, এখানে যায় সে কত দিত 50, এখানে বাকি ছিল 50 দিয়ে দিত, আরো এখানে 100 ছিল। এই কলামটা শেষ হইতে কিন্তু এই যে সিঙ্গেল পয়েন্ট এটা রয়ে গেছে, তখন আমরা এখানে দিতাম 100। এইভাবে আমরা সলিউশনটা করতে পারি। এই যে মেথডটা, এটাকে আমরা বলতে চাচ্ছি কি ভোগেলস মেথড। ওকে, তাহলে আমরা একটু মেসেজগুলো দেখি কি মেসেজ আসতেছে। স্যার আজকে থাক। হ্যাঁ আজকে থাকবে, একটু আর একটু। স্যার রেকর্ড কি অফ করে দেব? না, রেকর্ড অফ না, আমরা জাস্ট আর একটু জিনিস দেখবো, তারপর হচ্ছে আমাদের শেষ হয়ে যাবে আজকে। এটার সাথে তোমরা অলরেডি পরিচিত হয়ে গেছো, এটা জানো সবাই। নেক্সট ক্লাসে স্পেশাল ইস্যুগুলো দেখবো। একটা প্রবলেম আমি দেখাই তোমাদেরকে, সেটা হচ্ছে এই যে ফাংশনটা লেখাটা তো আমি খুব সম্ভবত দেখাইছি। আমাদের ফাংশনটা কিভাবে লিখতে হবে এটা কি দেখাইছি নাকি? যদি টেবিলটা দেওয়া থাকে, দেখাইছেন স্যার, টেবিলটা দেওয়া থাকে তাহলে ফাংশনটা কিভাবে বের করবো এটা আমরা দেখাই। এখন এই যে আমরা যে লিনিয়ার প্রোগ্রামিং বলছি, এটা হচ্ছে একটা স্পেশাল টাইপস অফ লিনিয়ার প্রোগ্রামিং। তাহলে আমরা এখানে ফাংশনটা জানি, ফাংশনটা কি জানি, কনস্ট্রেন্ট গুলো আমরা জানতে হবে। এখন আমাদের কি জানতে হবে? কনস্ট্রেন্ট গুলো জানতে হবে। কনস্ট্রেন্ট গুলো জানাটা খুব সহজ। আমরা আজকের ক্লাসে শুরুতেই বলছি, আমাদের সাপ্লাই যেগুলা এগুলো হবে সবগুলো হচ্ছে কি লেস দেন অর ইকুয়াল। স্যার হ্যাঁ, সাপ্লাইটা লেস অর ইকুয়াল, আর ডিমান্ডটা কি হবে? গ্রেটার আর ইকুয়াল। তাহলে আমাদের যদি খেয়াল করো, এই যে হচ্ছে আমাদের প্রবলেমটা, যদি তিনটা সাপ্লাই থাকে, সাপ্লাই কি যদি তিনটা সাপ্লাই থাকে তাহলে আমরা সাপ্লাইয়ের জন্য তিনটা কনস্ট্রেন্ট ইকুয়েশন পাবো, আর যদি চারটা ডিমান্ড থাকে তাহলে ডিমান্ডের জন্য চারটা ডিমান্ড কনস্ট্রেন্ট পাবো। সো আমরা এই এটাকে মাথায় নিয়ে প্রথমে সাপ্লাইয়ের জন্য যদি আমরা নেই, আচ্ছা রোল 40 বলো কি জানতে চাচ্ছ, বলো। রোল 40 স্যার ওটা ভুলে ক্লিক করছে মনে হয় ওর। ওকে, তাহলে আমরা সাপ্লাইয়ের যদি এটা দেখি, আমরা দেখতে পারতেছি x11 প্লাস x12 প্লাস হ্যালো, x13। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো স্যার আমার মানে ফোন চার্জ ছিল না তো অফ হয়ে গেছে, আবার হচ্ছে এখন ক্লাস শেষ হওয়ার পর আমাকে ডাকছিলেন কিনা? আচ্ছা আচ্ছা, জি স্যার। তাহলে এইভাবে আমরা কি করব, সাপ্লাইয়ের জন্য কনস্ট্যান্ট গুলো লিখবো। তাহলে সেকেন্ড সাপ্লাইয়ের জন্য কি হবে? x21 22 x22 x23 x24 24 লেস দেন অর ইকুয়াল টু কত? 50। এর হচ্ছে সাপ্লাই। ডিমান্ডের জন্য আমরা লিখবো x11 প্লাস
x 21 21 plus x x 31 31 ঠিক আছে greater than or equal to 45 45 similarly x কত 12 plus x 22 plus x 32 greater than or equal to কত 20 এইভাবে আমরা যতগুলা সাপ্লাই ঠিক ততগুলা সাপ্লাইয়ের জন্য কনস্ট্যান্ট ইকুয়েশন পাবো যতগুলা ডিমান্ড ততগুলা ডিমান্ডের জন্য কনস্ট্যান্ট ইকুয়েশন পাবো এই যে পদ্ধতিটা এই যে বের করা এটাকে বলা হয় ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন এটা কি বলে ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন এই যে প্রবলেমটা আমরা তো দেখাচ্ছি হ্যাঁ ট্রান্সপোর্টেশন প্রবলেমটা কেন তোমাদেরকে আগে বের করতে বলছি আগে সলভ করার জন্য বলছি কারণ হলো ট্রান্সপোর্টেশন প্রবলেমটা কিন্তু একটা সেটে থাকে বুঝতে পারছো নরমালি খুব যদি কোনো ব্যাড না থাকে তোমাদের লাক না হয় তাহলে এক সেটে থাকে পুরো একটা প্রশ্নে তার মানে এটা 46 2/3 হবে স্যার একটা ম্যাথই থাকবে স্যার 46 হ্যাঁ একটা ম্যাথে সো দ্যাট মিন্স হচ্ছে তোমাকে বুঝতে হবে যে অনেক কিছু এটার মধ্যে অ্যাডজাস্ট করা থাকবে আমি যে বললাম ওই যে প্রথম ক্লাসে বলছি যে কিছু কিছু কন্ডিশন দেয়া থাকতে পারে ভিতরে ভিতরে তারপর হচ্ছে ব্যালেন্সড নরমালি ব্যালেন্স থাকে না আনব্যালেন্স থাকে আমরা কালকের ক্লাসে আনব্যালেন্সটা দেখব কিভাবে ব্যালেন্স করতে হবে ঠিক আছে হ্যাঁ সো অনেকগুলা ইভেন সর্বপ্রথম যেটা চাইবে সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন বুঝে গেছে সর্বপ্রথম আমাকে কি করতে হবে ম্যাথমেটিক্যাল ফর্মুলেশনটা করতে হবে আর ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন এই যে আমরা এখন দেখাইলাম এন্ড তিনটা মেথডে ম্যাক্সিমাম কেসে তিনটা মেথডে বলা থাকে বের করার জন্য ম্যাক্সিমাম কেসে কি পরীক্ষার খাতায় তিনটা মেথডই বলা থাকে আর যদি তিনটা মেথড বলা না থাকে শুধু যদি একটা মেথড আসে তাহলে আবার অপটিমাম সলিউশন বের করতে বলবে আমি তোমাদেরকে প্রশ্নগুলো কি ধরনের হতে পারে এটাও বলে দিচ্ছি তোমাদেরকে হ্যাঁ সো যদি তিনটা টাইপের বলা থাকে স্যার একসাথে করতে গেলে স্যার অনেক টাইম লেগে যাবে স্যার সো এটা এক সেটের প্রশ্ন তোমাকে অনেক টাইম দিতে হবে আর 30 মিনিটস মিনিমাম টাইম দিতে হবে জি স্যার 25 থেকে 30 মিনিটস এইজন্য আমি তোমাদেরকে বলছি যে এইগুলো হচ্ছে খুবই সহজ এটা কিন্তু কম্পারেটিভ অন্যান্য এগুলো হচ্ছে সহজ কিন্তু তুমি যদি একটু টাইম দাও কনসেন্ট্রেট দিয়ে এটা একদম ফুল মার্কস পাওয়া সম্ভব আর যদি এক জায়গায় ভুল করো পুরোটা ভুল দিতে হবে সিপিএম পার্টও সেম সিপিএম পার্টে এক জায়গায় যদি একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে ভুল হয় শেষ পুরো ম্যাথ শেষ সো মেশিন থিওরি মেকানিক্স অফ মেশিনারি যেরকম বলা হয় যে ক্যাম আগে এঁকে ফেলার জন্য এখানেও সিমিলারলি সিপিএম পার্ট আগে করে ফেলতে হবে তারপর হচ্ছে ট্রান্সপোর্টেশন তাহলে প্রবলেমটা এইভাবে আসে যে ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন করো তারপর হচ্ছে তিনটা মেথডে কি কি নর্থ ওয়েস্ট মিনিমাম কস্ট এন্ড ভোগলস মেথডে সলিউশন করো করে কোনটাতে বেসিক ফিজিবল সলিউশন কোনটাতে সবচেয়ে মিনিমাম আসে কস্ট ওইটা বের করতে হয় আর আরেকটা টাইপের প্রবলেম আসে সেটা হচ্ছে বলবে যে ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন করো ভোগলস মেথডে বের করো এন্ড ফাইনালি অপটিমাম সলিউশন বের করো ওইটা আবার আরো লম্বা আরেকটা প্রসেস সেটা আমরা লাস্টে দেখাবো শেষে গিয়ে দেখাবো আর ব্যালেন্সড প্রবলেমে আমরা গত দুই ক্লাসে দেখলাম আমরা কালকের ক্লাসে একটা আনব্যালেন্সড প্রবলেম সলভ করব একদম হুবহু সেম জাস্ট হচ্ছে কিছু নতুন জিনিস অ্যাড হবে এখানে আর দুইটা কনস্ট্যান্ট এর কথা আমি অলরেডি বলছি কন্ডিশনের কথা যে কোথা কোথা বলা থাকতে পারে যে মনে করো যে এখানে দিতে হবে এখানে তোমাকে কি দিতেই হবে তখন আমি কি করব এই জায়গাটাকে কি করে দিব 0 করে দিব এবং এই ক্ষেত্রে আমরা করব হচ্ছে লোয়েস্ট কস্ট মেথডটা ইউজ করে ফেলবো এখানে সহজে আমরা পেয়ে যাব আবার এমন হতে পারে কোথা কোথা বলা থাকবে যে এখানে দেয়া যাবে না তখন এটাকে এম অর ইনফিনিট বলবো দ্যাট মিন্স এই কস্টটা এত বেশি যে এখানে কিছু দেয়া যাবে না ইম্পসিবল বুঝা গেছে এই ধরনের প্রবলেমগুলো এইভাবে চেঞ্জ হয় ওকে তাহলে বুঝা গেছে এতটুকু নাকি
জি স্যার। জি স্যার। তাহলে ভিডিওটা অফ করে দাও।